তাহলে ভগবান চাইলে কি না করতে পারে মায়েরা? যিনি সৃষ্টি স্থিতি তিনি আবার লয় প্রলয়ের মালিক। কথায় কি বলে জানেন মা, আমরা যদি চারটে জিনিস অবলম্বন করতে পারি সারা জীবনে আমরা সুখী হয়ে যাব, আমরা ধনী হয়ে যাব। আমরা বড়লোক হওয়ার জন্য মায়েরা আমরা অপরকে ক্ষতি করে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করি, অপরকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করি। কিন্তু একটা কথা জানবেন, প্রত্যেকটা জীব যদি চারটে জিনিস অবলম্বন করতে পারে তাহলে সে জীবনে সুখীও যেমন হবে, সে আবার ধনীও তেমন হবে। হ্যাঁ, চারটি উপায় যদি জীবনে অবলম্বন করতে পারেন আজ থেকে, আমি বলে দিয়ে যাচ্ছি একদম গ্যারান্টি, তাহলে আপনার মতো সুখী এই পৃথিবীতে কোনো জীব আর হবে না। প্রথম উপায় কি? প্রথম উপায় হলো মায়েরা প্রত্যেক দিন স্নান করে যে ভাগবতের কথা শুনলেন, প্রত্যেক দিন এক পৃষ্ঠার করে হলেও আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতাটা পাঠ করতে হবে। আমরা সংসারী মানুষ, পুরো ভাগবত পড়াটা সম্ভব নয়, অন্তত যেটুকু পড়বেন সেটুকু আবার সেই পর্যন্ত ঠিক করে রাখবেন যে আমি কোন পর্যন্ত পড়েছি। প্রত্যেক দিন স্নান করে আপনি যখনই পূজা দিতে যাবেন অন্তত ওইটুকু যদি জীবনে করেন আপনার জীবনে মঙ্গল হবেই হবে। কেন? কারণ ওই গীতার পৃষ্ঠারে কোনো সাধারণ কোনো মানুষের উক্তি নয়, আমার ভগবান শ্রীকৃষ্ণের বাণী আছে বাবা। আর যে বাণীগুলো পড়লে আমাদের জীবনের মঙ্গল ঘটবে, জীবনের উন্নতি হবে, জীবনে এই উন্নতি আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে কি হলো, জীবনে যদি উন্নতি হয় তাহলে ভালো হবে, আপনি তাহলে সুখী হবেন, আপনি তাহলে বড়লোক হবেন, ধনী হবেন। মায়েরা দ্বিতীয় উপায় শুনুন, আপনাকে অবশ্যই গুরুচরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন মা একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা দীক্ষা নিয়েছেন? এদিকে মানে দীক্ষা মোটামুটি বেশিরভাগ সবাই নিয়েছেন, এক আধজন বাদ পড়ে গেছেন। একটা কথা বলি মায়েরা, আপনি যদি ভাবেন আমার বয়স হয়ে গেছে, আমার দীক্ষা নেওয়ার এখন কোনো প্রয়োজন নেই, আমার বয়স তো হয়েই গেল, তাহলে ভুল ভাবছেন। আপনি যদি মৃত্যুর আগের দিনও পর্যন্ত আপনি যদি দীক্ষা নেন তাহলে মনে করবেন আপনি ভগবানের চরণে পৌঁছানোর জন্য প্রথম সঠিক পথটা আপনি এগিয়ে ফেলেছেন। চরণ আশ্রয় করেছে ওই গুরুদেবই একমাত্র পারে অন্ধকার থেকে আলোর দিকে আপনাকে পাঠাতে, গুরুদেবই একমাত্র পারে। ভগবান যিনি, তিনি কেন গুরুচরণ আশ্রয় করবে বাবা, কি বলেন? যিনি ভগবান তিনিও কিন্তু গুরুর কাছে গিয়েছিলেন, গুরুগৃহে শিক্ষা অর্জন করেছিলেন। যিনি ভগবান তিনিও গুরুর গৃহে গিয়েছিলেন। কেন? তিনি তো গুরুরও গুরু, তবে তিনি কেন গিয়েছিলেন? তিনি পক্ষান্তরে জীবকে শিক্ষা দিয়েছিলেন, আমাকে দেখে তোমরা শেখো। গুরুদেবই একমাত্র পারে অন্ধকার থেকে তোমাকে আলোর পথে পৌঁছে দেওয়া, সুতরাং তোমাকে গুরু দীক্ষাটা নিতে হবে। এটা হলো দ্বিতীয় উপায়, মানে ভালো থাকার 2 নম্বর উপায়। আর 3 নম্বর উপায় কি জানেন মা? মানুষের জীবনে সবসময় সুখ থাকে না, কি বলেন বাবা? সুখ থাকে আবার দুঃখ থাকে, মানে কঠিন সময় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসে বাবা। ওই সময় দেখবেন আমরা চঞ্চল হয়ে যাই, একে অপরের প্রতি রেগে যাই, নিজের ব্রেন ঠিক রাখতে পারি না, সব আশা হেরে যাই, সব কিছু থেকে হেরে যাচ্ছি মনে হয়। ওটা করলে হবে না। ওই কঠিন সময়ে আপনাকে তাকে ভরসা করতে হবে। কেন জানেন? এখনো রাত আছে, কাল কিন্তু ঠিক সকাল হবে, সারাক্ষণ অন্ধকার থাকে না, আলো ঠিক হবেই। একটা কথা মনে রাখবেন মা, এই পৃথিবীটাকে যিনি চালনা করছে আমার গোবিন্দ, তিনি যদি সমগ্র পৃথিবী চালনা করতে পারে তাহলে এই পৃথিবীর বুকে আপনি আমি তো সামান্য একটা ক্ষুদ্র জীব। কি বলেন? আপনি আমি হলাম সামান্য একটা ক্ষুদ্র জীব। যিনি পৃথিবী চালনা করতে পারে তিনি আমাকে চালনা করতে পারবে না? কি বলেন বাবা? ভগবান কি বলে জানেন মা? যে ভক্ত আমার প্রতি ভরসা হারিয়ে ফেলে আমি তাকে রক্ষা করি না। আমি দেখি যে তুমি নিজেকে বাঁচানোর জন্য কতক্ষণ নিজে নিজে চেষ্টা করছো, তুমি যতক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আমি তোমাকে রক্ষা করব না। যখনই তুমি আমার প্রতি সর্বস্ব দিয়ে আমাকে ডাকবে তখনই আমি তোমাকে রক্ষা করব। তার প্রমাণ আছে দ্রৌপদী। কি বলেন? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়ে গিয়েছিল, দ্রৌপদী কি করেছিল মায়েরা? এক হাত দিয়ে লজ্জা নিবারণ করেছিল আর এক হাত দিয়ে বলেছিল কোথায় আমার জগৎপতি দেখা দাও। দ্বিতীয়বার বলেছিল কোথায় আমার প্রাণপতি দেখা দাও। ভগবান দেখা দিলেন না। যখন এবার দুটি বাহু উত্তোলন করে বললেন দয়াময় তুমি ছাড়া যে আমি আর রক্ষা করতে পারছি না, এবার একবার তুমি আমায় কৃপা করো, হরি বল হরি বল হরি বল।
ভগবান তখন বাবা একটা একটা বস্ত্র নয়, বস্ত্রের উপর বস্ত্র জুগিয়ে দিয়েছিলেন। দুঃশাসন যতই বস্ত্র হরণ করুক কিচ্ছু করতে পারেনি। পরে কিন্তু দ্রৌপদী প্রশ্ন করেছিল, আচ্ছা দয়াময়, তোমাকে যখন আমি প্রথমবার ডাকলাম তুমি আমায় দেখা দিলে না, দ্বিতীয়বার ডাকলাম দেখা দিলে না, তৃতীয়বার গিয়ে কেন দেখা দিলে? বলে শোনো, আসলে তুমি নিজেকে তো বাঁচানোর চেষ্টা করছিলে, ওই জন্য দেখা দিই। হ্যাঁ, জীব যতক্ষণ বিপদে পড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে ততক্ষণ আমি কাউকে রক্ষা করব না। আর যখনই বিপদে পড়ে তারা একবার আমাকে স্মরণ করবে, আমি তৎক্ষণাৎ সেই ভক্তকে রক্ষা করবো। নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা, জীবনের কঠিন সময় আমাদের মনে রাখতে হবে গোবিন্দের চরণকানি, ওটা ভুলে গেলে হবে না। আর ওটা যদি মনে রাখতে পারেন, এই জীবনে কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না। আপনি তাহলে জীবনে সুখী, আর আপনি তাহলে জীবনে ধনী। হ্যাঁ, কেউ আপনাকে আটকাতে পারবে না বাবা এই ধনী হওয়া থেকে। আর একটা উপায় হলো, 4 নাম্বার উপায়, সেটা হলো নিজের সঞ্চিত ধন, মানে টাকা পয়সা। আমরা অনেকে অনেক রকমভাবে উপার্জন করি, কি মা, যে যেটা শিখেছে। সেই সঞ্চিত ধন নিয়ে শুধু নিজে খেলে হবে না, নিজে পড়লে হবে না, নিজে মাখলে হবে না। আমরা তো তার টাকা নিয়ে খাচ্ছি, পড়ছি, মাখছি, তাহলে তার নামে বছরে একবার করে দিলে অসুবিধা কোথায়? কি বলেন মা? বাড়িতেই দেখুন না, এই যে আপনাদের এই গ্রামে হরিনাম হচ্ছে, কত কুটুম এসেছে বলুন তো, আত্মীয় এসেছে না বাড়িতে, তাদের পিছনে ক টাকা যাচ্ছে ভালো করে ভেবে বুকে হাত দিয়ে বলুন। দিনে মনে হয় 500 টাকা কম হয়ে যাচ্ছে, আজকাল বাজারে যা দাম। দিনে 500 টাকারও বেশি খেয়ে নেয় তারা। হ্যাঁ, আপনার বাড়িতে যে আত্মীয় এসেছে ও দিনে মনে হয় 1000 টাকা খেয়ে নিচ্ছে। তাহলে যে আত্মীয় আপনার নয়, সারা জীবনে কোনোদিনই আপনার হবে না, মরে গেলে কখন তাড়াতাড়ি বাবা ঠ্যাংটা ধরে আর বাইরে বের করে দিতে পারে সেটা ভেবে রাখে, তাহলে সেই আত্মীয়র জন্য আমরা করছি ঠিকই, কিন্তু আসল মালিকের জন্য করতে ভুলে যাই। ওই জায়গায় বাবা 10 টাকার বেশি আর বের হয় না। তাহলে যে মানুষের জন্য 1000 টাকা আপনি খরচা করছেন সেটা করুন, তাতে দুঃখ নেই। কারণ সংসার ধর্ম বড় ধর্ম, সবাইকে নিয়ে চললেও বছরে একবার করে তার জন্য 1000 টাকা দিতে পারবেন না? কি বলেন? বলছে শোনো, টাকা থাকলে এ জগতে বড়লোক হওয়া যায় না, ধনী হওয়া যায় না। বড়লোক কথার অর্থ হলো বড় মনের মানুষ হতে হবে। আর তুমি তোমার অর্থ নিয়ে, যদি সঞ্চিত অর্থ নিয়ে অন্তত ভগবানের চরণে পারো, কোনো মন্দিরে পারো, বা কোনো দুস্থ মানুষের পাশেও যদি তুমি দাঁড়াও, তাহলে তোমার সেই অর্থটা সঠিক কাজে লেগে যাবে। হ্যাঁ, তখন তোমার কি হবে জানো? তোমার সুকৃতির ফলটা আরও দিন দিনে বাড়বে। ও মায়েরা, আমরা জীবনে হয়তো অনেক সুকৃতি করে এসেছি, কিন্তু আমাদের কর্মের গুণে আমাদের সুকৃতি নষ্ট হয়ে যায়। দেবী মানে না, এটা জানেন তো? দেবদেবী অনেকে মানে, দেখবেন হিন্দু ধর্মের অনেক মানুষ বলে রাধা কৃষ্ণের গান শুনতে গেছো, ওই তো সারাদিন প্রেম করে, সেই কথাবার্তা শুনতে গেছো। বাবা, ওই প্রেম বুঝতে গেলে তোমাকে কি ভক্ত হতে হবে তুমি নিজেও জানো না। রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা করেছে। আমরা প্রেম করলে কি জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দেবে বাবা? হ্যাঁ, তাহলে তুলনাটা এক করে দিলে হবে না। বলে শোনো, খনার বচনে একটা কথা আছে। ও মায়েরা, খনার বচনে একটা কথা আছে, কলিযুগের মানুষ এরা সাধন ভজন খুব কম করতে পারে, এই জন্য এদের একটা উপায় আছে। কি বলছে? তুমি আমাদের বাবা বছরে কটা করে একাদশী? ও মায়েরা, কটা করে গো? হ্যাঁ, 24টা। 24টা একাদশী। যখন মলমাস পড়ে, মানে 3 বছর অন্তর পড়ে মলমাস, তাই তো? তা 3 বছর অন্তর যখন মলমাস পড়ে, সেই সময় আরও একটা করে একাদশী বেড়ে যায়, হ্যাঁ কি না? তখন হয় কটা? 25টা হয়ে যায়, মানে মাসে 2টো করে হয়, একটা তখন বেড়ে যায়। কিন্তু অনেকে দেখবেন পারে না, তাই না? পারে না বলে কি করতে হয়? ওই জন্যে খনার বচনে একটা কথা আছে, খুব ভালো করে শুনে নেন মায়েরা। বলছে শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া। হ্যাঁ, শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া মানে কি? মানে শয়ন একাদশী, উত্থান একাদশী কয়েকদিন আগে গেল না উত্থান একাদশী, আর শয়ন একাদশীটা কখন হয়? শ্রাবণ মাসে। আর এটা হলো উত্থান একাদশী। শয়ন একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী আর পার্শ্ব একাদশী। বলে তুমি যদি কোনো একাদশী না পারো, অন্তত 4টে একাদশী তুমি পালন করার চেষ্টা করো, যদি না পারো আর কি, চেষ্টা করো। তাহলে শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া। এবার বলছে পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট। পাগলার 14 মানে কি? পাগলাটাকে বলে শোনো, একাদশী যদি না পারো, মানে এগুলোও যদি না পারো, তাহলে পাগলার 14 আছে। পাগলার 14টাকে, পাগলাকে আমার বাবা ভোলানাথ, উনি তো ভোলে বাবা, সারাক্ষণ পাগল হয়ে ঘুরে বেড়ায়, মানে হরির জন্য আর কি, মানুষের জন্য নয়।
হ্যাঁ, তো এই ভোলানাথ তিনি হলেন পাগলার 14, মানে হলো শিব চতুর্দশী। এটা তাহলে তোমরা পালন করো। বাবা, শিব চতুর্দশী মানে ওই ভালো বর পাওয়ার জন্য নয়, তিনি হলেন পরম বৈষ্ণব, ওনার চতুর্দশী তুমি পালন করো। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট। পাগলিটাকে মা বাবা ভোলানাথ যদি বাবা পাগলা হয় তাহলে মা দুর্গা পাগলি নাকি? ওটা বাবা ভালোবাসাই বলছে নাকি? পাগলির 8, পাগলির 8 মানে দুর্গা পুজো যখন হয় তখন কি হয়? অষ্টমী ব্রত হয় না, মহাষ্টমী ব্রত যেটাকে বলা হয়। ওই মা যোগমায়ার তোমাকে মহাষ্টমী ব্রতটা করতে হবে। বাবা, আমরা মনে করি কৃষ্ণ কালী আলাদা, ভুল। ভগবান যত লীলা করেছে মা যোগমায়াকে স্মরণ করে করেছে, কৃষ্ণ কালী আলাদা নয়। হ্যাঁ, ওটা ভুল ভাবনা। শাক্ত আর বৈষ্ণব বলে আমরা বিভেদ করেছি, তিনি বিভেদ ছিলেন না। তাহলে এই হলো পাগলির 8, এই নিয়ে কালকাট। বলছে এবার বলছি এগুলোও যদি না পারিস, এই 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। 2 ছেলেকে, এক হচ্ছে বাবা ওই যে রামচন্দ্রের রামনবমী ওই দিনটা, আর এক হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই দুটো পালন করতে হবে। বলছে এগুলোও যদি না পারিস, মানে তুই যদি মনে করিস, ভগবান বলছে তোরা যদি মনে করিস যে আমি একেবারে ধর্মের নামে একদম মানে কিছুই পারবো না, হ্যাঁ বাবা ধর্মের নামে আমি কিছুই পারি না, এটা যদি তুমি মনে করে থাকো তাহলে এক কাজ করতে হবে, এগুলোই যদি কিছুই না পারিস তাহলে তুই ভগার খালি গিয়ে ডুবে মরিস। না, এটা হাসলেন কেন? গালাগালি মনে করলেন নাকি? হ্যাঁ, এসব যদি না পারিস ভগার খালি ডুবে মরিস মানে কি? মানে গঙ্গা মা বলে এই নদীতে সর্বনাশ করেছে, এই ডুবে মরতে বলিনি মা, এ মরা নয়, ভগার খালি ডুবে মরিস। সেটা হচ্ছে কোথায়? বলে ভগা মানে হলো শর্ট কথাই বলেছে তো, ভগীরথ। ভগীরথের কথায় মা গঙ্গা নেমে এসেছিল, আর মা গঙ্গা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের দক্ষিণ অঙ্গ থেকে, মানে দক্ষিণ পা থেকে সৃষ্টি, বোঝা গেল? সেই জন্যে মানে স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল ওই গঙ্গার জল। ওই জন্য দেখবেন বছর বছর কলের জল আপনি যদি রেখে দেন সেগুলো পোকা ধরবে বোতলে রাখলে। গঙ্গার জল তো পূজার জন্য বছর বছর রাখেন, পোকা হয়? হবে না, গন্ধও হবে না, কারণ ওটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। তাই বলছে কোনো কিছুই যদি না পারিস, মানে ধর্মের নামে আমি একদম কিছুই পারি না, এটা যদি মনে করিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস, বছরে একবার করে, মানে মা গঙ্গায় গিয়ে একবার করে একটু স্নান করে আসিস, তাহলে অন্তত একটু আধটু পুণ্য হবে। তাহলে কি করতে হবে? বলে চলতে ফিরতে কম বয়সে, একটু আগে বলে গেছি মা, কম বয়সে যেন বৃদ্ধ হয়ে যাবেন না। হ্যাঁ, ওই জন্য কি করতে হবে? সদায় সর্বদা হাতে তালি দিয়ে একটু হরিনাম করতে হবে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনী তুমি যাহা করে তা কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হরি বল, হরি বল, হরি বল। যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। হরি বল, হরি বল। চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা, তাহার কাছে ফাঁকি চুকি কিছুই চলে না।
বাদে বাদে আর আশা হবে না, বাদে বাদে আর আশা হবে না। হরি বল হরি বল হরি বল হরি বল। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে আসে অন্ধকার। তোমায়রা কথাটা খুব ভালো করে বুঝতে হবে। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। দিবসের যেমন বাবা তিনটি সময় আছে, সকাল দুপুর সন্ধ্যা। মানুষের জীবনেও আছে সকাল দুপুর সন্ধ্যা, সেটা হলো শৈশবকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। বলে শৈশব চলে গেল খেলাধুলা করতে করতে, আর যৌবন চলে গেল আর হরিনাম করব না। যৌবন বেলায় তো শরীরের বল আছে, রক্তের বল আছে, হরিনাম করব না, হরির বল লাগে না। কিন্তু বার্ধক্য সময় এসে ডাকলে তোমার আর কাজে দেবে না। ডাকতে যদি হয় তুমি সময় থাকতে ডাকো। তাই হে জীব, তুমি সাবধান হয়ে যাও। তোমাকে একবার নয় আমি দুবার সারা দেবো, তৃতীয়বার আর দেব না। তাই সেটাই বলছি, ওগো সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে আসে অন্ধকার, তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে থাকি ছুটি কিছুই চলে না, বাদে বাদে আর আশা হবে না। মোলা মোনা মা মোলা মোনা মা বারে বারে আর আশা হবে না। তাই সদাই সর্বদাই আমাদের গাইতে হবে কি মা? বলে হাঁটতে চলতে ফিরতে সংসারে কাজ করছেন, তবে মুখে যেন কৃষ্ণ নাম যেন না ভোলেন। কৃষ্ণ নাম ভুলে যাবেন তো দেখবেন না পরনিন্দা পরচর্চা শুরু হয়ে যাবে। ওগুলো না করে হাতে তালি দিয়ে যেটা করলে জীবনে শান্তি থাকা যায় সেটাই করবেন। নাম করলে এতে যে কত আনন্দ আছে ও মায়েরা। বলে হরিবাসরে একমাত্র এরকম ম্যাজিক, আপনারা তো টাকা দিয়ে ম্যাজিক দেখতে যান, কিন্তু হরিবাসরের মতো ম্যাজিক কোথাও দেখতে পান? হ্যাঁ, যে হরিবাসরে বসে এক্ষুনি কাঁদছিলেন আবার এক্ষুনি দেখুন হাত তুলে নাচ করছেন, তাহলে দেখেছেন? বলে ম্যাজিশিয়ানটা আমি নই, আপনি নন। ম্যাজিশিয়ান হলো এই যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হলো ম্যাজিশিয়ান আর কি। হ্যাঁ, আর ইনি কি করেন? ওই ম্যাজিক করে বাবা, যখন তখন ভক্তের হৃদয় মাঝে প্রবেশ করে যায়, আর এমন ম্যাজিক করে দেয় যখন তখন হাসে আর যখন তখন কাঁদে। তাই আজকে আমার মহাপ্রভু তিনি মায়ের কাছে প্রণাম নিয়ে এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম। বাবা ভগবান আজকে আমার খেলা করছেন কেমনভাবে? সকল সখাদেরকে নিয়ে আজকে সুন্দরভাবে খেলা করছে বৃন্দাবন মাঝে। খেলো তোরা সুন্দর মধুর মধুর অতি সুঠা রাম সুদাম মেলি তপন তন তীরেতে গেলি রে
সুদাম মেলে তপন কথাটা কি বলছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। তপন কথার অর্থ কি অল্প অল্প করে বুঝুন, প্রত্যেকটা গান মানেই তো জ্ঞান। ও মা, এটা তপন মানে কি? ওই যে মাথার উপরে যে থাকে দিনের বেলা, কে বাবা ওটা? সূর্য, সূর্য। এবার বলছে তপন তনয়া। তনয়া মানে কি? তনয় মানে যদি পুত্র হয় তাহলে তনয়া মানে কি হবে? তনয় মানে পুত্র হলে তনয় মানে কন্যা হবে, মানে মেয়ে। তাহলে সূর্যদেবের মেয়েকে ওই যে ছোট, ওই যে আমরা কয়েকদিন আগে ওই যে ভাই ফোটায় যেটা বলেন আর কি, মন্ত্রটা বলে দেন না, বললেই বুঝতে পারবেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুর কপালে দিলাম ফোঁটা, নাকি কি ভুলভাল হয়ে যাচ্ছে? হ্যাঁ, জমের দুয়ারে পড়লো কাটা। তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা, ওই যে যমুনা। সূর্যদেবের পুত্র হলো বাবা যম, হ্যাঁ, আর ওই মেয়ে হচ্ছে যমুনা। তো ওই যমুনার তীরে খেলা করছে, সেটাই বলছে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে তপন তীরতে কেলি রে। ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরে আওরে, ধবলি শ্যামলি আমরি আওরি, ধবলি শ্যামলি আওরে আওরে। ঢুকা ঢুকা তো গান রে গান রে গান রে খেলো তো নাম। উলধ্বনি হয়ে বল, মধুর মধুর গতে সকাম রে। আহা খিলাত আহা খিলাত আহা খিলাত। আবার কি বলছে? আগমনি গম বেদের রসা। কথাটা মানে কি? আগম নিগম মায়েরা, এটা হলো দুটি গ্রন্থ, একটার নাম আগম, একটার নাম হলো নিগম। এই দুটি গ্রন্থ কারা রচনা করেছে জানেন? একটা হলো ব্রহ্মাজি, আর একটা হলো আমার বাবা ভোলানাথ। কেন করেছে? এই যে কি উপলক্ষে এটা কীর্তনটা হচ্ছে মায়েরা বলুন? রাস পূর্ণিমা, তাই তো? এই রাস পূর্ণিমায় আগামীকাল রাস হবে না? রাসে একটা ভুল হয়েছিল। আমার ভোলানাথ ভগবানকে পরীক্ষা করতে চেয়েছিল কি না? তাই নিজে শ্বেতগোপী ধারণ করে গিয়েছিল, কিন্তু ভোলানাথের ভেবেছিল বোধহয় সখী নিয়ে কি এমন লীলা করে আমি দেখব। ভগবানকে সামান্য কিছু একজন ভেবে ভুল করে ফেলল। ভগবান বলেছিল তোমাকে এই অপরাধের জন্য তোমাকে কলিযুগে যেতে হবে, তবে ভোলানাথ হয়ে নয়, তুমি যাবে অদ্বৈত রূপে। হ্যাঁ ভাইয়ের ভালো করে শুনে নেন মায়েরা, অদ্বৈত রূপে যাবে। আর যে ব্রহ্মা কি অপরাধ করেছিল মায়েরা? ভগবানের দ্বাদশ রাখাল ধেনুবৎস সব হরণ করেছিল না? করেছিল কি না? যে দেখি তুমি কেমন ভগবান, তুমি যদি ভগবান হও তাহলে আমি হরণ করব, দেখি তুমি কি করো। ভগবান বাবা সেই ধরনের আবার যত কিছু হরণ করেছে, তাই আবার ভগবান সৃষ্টি করে ফেলেছে। তখনই ব্রহ্মা এসে বলেছিল দয়াময় আমি ভুল করেছি। তখনই বলল ঠিক আছে, তাহলে তোমরাও নরকুলে যাবে। ব্রহ্মা হলো হরিদাস, হ্যাঁ ব্রহ্মা হলো হরিদাস, আর ভোলানাথ হলো অদ্বৈত। তো এই দুইজনে দুটো গ্রন্থ লিখেছিল, যেটাতে ছিল ভগবানের শুধু মহিমা, আগম আর নিগম। তা সেটাতেই বাবা এখানে বলছে, কি বলছে? আগম নিগম বেদের রসা লীলায়
নিগম বেদের লীলায় করত। গোট বিহার রে মায়েরা, এত সুন্দর পথটা কে আমাদেরকে দিল জানেন? একজন মুসলমান। হ্যাঁ, হিন্দু নয় বাবা, বৈষ্ণব নয়, ব্রাহ্মণ নয়, একজন মুসলমান লিখছে। এবার কথাটা বলে যাচ্ছে দেখুন। আহা নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া। চরণে শরণ দান রে, দান রে, দান রে, কোন তোরা